পরচর্চা পরনিন্দাটা বন্ধ করো। আমার কাজের দিকে আঙুল তোলা, আমার কাজের খুদ বের করা, এগুলো একটু বন্ধ করো এবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। দিনটা ছিল সেদিন 27 তারিখ। সকালবেলা পড়াতে বসেছি ওদেরকে। তখন হঠাৎ দেখি আকাশে প্রচুর পরিমাণে রোদ থাকা সত্ত্বেও হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর বৃষ্টির ফোঁটাগুলো ঠিক কতটা বড় পরিমাণে পড়ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবছর আমি কোনো রকম আগমনীর মেকআপ লুক করবো না ভেবেছিলাম, কিন্তু হট করে মাথায় এলো একটা শিউলির লুক করব। তো কাল রাতেই মাথায় এসেছিলো এই চিন্তাটা, আর এটা করব বলে আজ সকালে স্টুডেন্টকে বললাম, তুই কি ফাঁকা আছিস, মানে আজকে যদি স্কুল না থাকে তাহলে তোকে এই লুকটা করব। তো তারপর ওর মায়ের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিলাম যে না, আজকে লুকটা ওকে দিয়েই করব। তো তারপর ঝটপট আমি চলে এসেছিলাম ঘরে। আমার আলমারিতে বেশ অনেক কটা 7-8টা মতন জামা, যেগুলো আমি 1 থেকে 2বার পরেছি, তাছাড়া একবারও পরিনি। এবং এই জামাগুলো এখন আর আমার গায়ে হচ্ছে না, তাই রেখে দিয়ে নষ্ট করে তো লাভ নেই। ভাবছি এগুলো সব বোনকে দিয়ে দেবো, সেই জন্যই এগুলো বের করেছি। সব প্যাকেটে ভরে রাখবো, যাতে বোন আসলেই বোনকে দিয়ে দিতে পারি। তো তারপর কিন্তু আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম মেকআপের কাজে। প্রথমেই আমি প্রোডাক্টগুলো রেডি করে রেখেছিলাম, আর এদিকে কিন্তু স্টুডেন্টও চলে এসছে। আমিও প্রায় রেডি হয়ে রয়েছি, এখন কাজ শুরু করার পালা। আজকে যেহেতু কোনো রকম আগে থেকে কোনো ভাবনা চিন্তা করে রাখিনি, তাই একটুখানি সমস্যায় পড়তে হবে, কি পড়েছিলামও। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমে হেয়ার ক্রিম্পিং স্টার্ট হয়ে গেছে, আর আমি এদিকে হাতে কিন্তু কলকা করতে শুরু করেছি। আজকে যে কলকার ডিজাইনটা আমি করেছিলাম ওর হাতে, সেটা কিন্তু আমি সম্পূর্ণ শিউলি ফুলের মোটিভটার ওপর করার চেষ্টা করেছি। মানে আগমনী শ্যুটের থিমটা ছিল আমার শিউলি। তো তোমরা কিন্তু শেষ অবধি দেখে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো। তো চলো আমি মেকআপটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও। হঠাৎ দেখি বাইরে কিন্তু আবারও সূর্য থাকা সত্ত্বেও বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এদিকে দেখো আমার হাতের ডিজাইনটা কিন্তু করা হয়ে গেছে, সাথে সাথে ওর বেস মেকআপটাও আমার কমপ্লিট হয়ে গেছিলো। এই হলো ওর ফাইনাল লুক। কেমন লাগছে এই স্নিগ্ধ লুকটা জানাতে কিন্তু একদম ভুলো না। টাইম খুবই অল্প ছিল, তাই ভিডিওটা না এইভাবেই করেছিলাম, যাতে শর্টে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাই প্লিজ একটু ফোনটা ঘুরিয়ে তোমরা ভিডিওটা দেখো, দেখে জানিও। এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম কাকাই ওকে কিন্তু দিয়ে আসবে আমরা যেখানে ফটোশ্যুট করব, কিন্তু কাকা কাজের চাপে থাকার কারণে আমরা নিজেরাই হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আকাশটা কি দারুণ লাগছে না। আমি ওকে বারবার বলছিলাম, তুই যেতে পারবি তো হেঁটে, সবাই কিন্তু রাস্তা দিয়ে তাকাবে। ও বললো না না, আমি পারবো, তুমি চলো। আগেরবার যে কাকার কারখানায় আমরা ফটোশ্যুট করেছিলাম, এবারও সেই কাকার কারখানায় চলে এসেছি। এখনও কিন্তু এখানে ঠাকুরের কাজ হচ্ছে, এবং অনেকটা পরিমাণ সময় আমরা এখান থেকে নিয়েছি। তাদের কাজের অনেকটা সময় আমরা কিন্তু নষ্ট করে ফেলেছিলাম। যেমন সেরকম পরিমাণে আলো ছিল না, 1-2 রড লাইট ছিল, তাই কাকা কিন্তু নিজের কাজ ছেড়ে এসে আমাকে আমার রিং লাইটটা লাগিয়ে দিচ্ছিল। দুবার রিং লাইটটা চেঞ্জ করেছে। আর এখানে কিন্তু বুনু ভিডিও করে নিচ্ছিল। কোনো কাজ করতে গেলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষের সাহায্য থাকে, হয়তো আমরা সেটা সবসময় বলে উঠতে পারি না, কিন্তু তাদের কথা বলা উচিত। তাই আমার মনে হয়। এই দেখো কাকা এখানে কিন্তু আবারও লাইটটা চেঞ্জ করে নতুন করে লাগিয়ে দিল। আমি অনেকক্ষণ ছবি তুলেছিলাম, তারপর কিন্তু বুনু কিছু ছবি আমাকে তুলে দিল। এখানে কিন্তু আমাদের শ্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকেই বাড়ি ফিরবো। আমরা যখন চলে যাচ্ছিলাম তখন কাকা বলল, পাশের ঘরে আরও কিছু ঠাকুর আছে বড় বড়, সেই ঠাকুরগুলোকেও একবার দেখে নে, যদি ওখানে ছবি তুলতে পারিস। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম লাইট লাগানোর মতন কোনো জায়গা নেই, তাই এখানে আর কোনো রকম ছবি আর তুলতে পারিনি। ভেতরের ঘরেই আমরা যে কটা পেরেছি ছবি তুলে নিয়েছি। ছবিগুলো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, এবং আমাদের ফেসবুক পেজেও পোস্ট হবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বুনু সাইকেল নিয়ে রেডি, আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব। তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, তোমরা একটু ফোনটা ঘুরিয়ে দেখে নিও
তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।